বড় স্বপ্নগুলো প্রায় স্ক্রোলিংয়ে হারিয়ে যায়। তবে অলসতার এই তকমা কিন্তু মস্ত বড় একটা মিথ। চলুন বিশ্লেষণ করে দেখি। ইয়েলের বিখ্যাত এক গবেষণায় দেখা গেছে ২৪টা ফ্লেভার শুধু কনফিউশন বাড়ায়, অথচ ৩টা ফ্লেভার থাকলে সিদ্ধান্ত নেওয়া একদম সহজ। একসঙ্গে অনেক অপশন সামনে এলে ঠিক পুরনো কম্পিউটারের মতো আমাদের মস্তিষ্ক হ্যাং হয়ে যায় আর দ্রুত এনার্জি হারায়। এই অবস্থাকেই বলে চয়েস ওভারলোড। এটা কিন্তু পুরোপুরি একটা সিস্টেমিক এরর, কোনোভাবেই মোটিভেশন বা ইচ্ছাশক্তির অভাব নয়। এই স্থবিরতা কাটাতে মস্তিষ্ককে তাৎক্ষণিক হাইজ্যাক করতে হবে। ওভারথিঙ্কিংয়ের লুপ ভাঙার জন্য দারুণ কিছু প্র্যাকটিক্যাল কৌশল জানা দরকার। 5 সেকেন্ড রুল দিয়ে মস্তিষ্ক হাইজ্যাক করা যায় খুব সহজে। কোনো অজুহাত তৈরির আগেই এটা আমাদের কাজে নামতে বাধ্য করে। বিশাল লক্ষ্যগুলোকে ছোট ছোট মাইক্রোটাস্কে ভেঙে নিলে মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, যা পরবর্তী কাজের গতি জাস্ট বাড়িয়ে দেয়। 2 মিনিট রুল কাজে লাগিয়ে আয়নায় স্টিকি নোট রাখলে তার সকালের যাবতীয় ডিজিটাল ডিস্ট্র্যাকশনকে শুরুতেই পুরোপুরি আটকে দেয়। ডিজিটাল নোটস অ্যাপের বদলে একটা ফিজিক্যাল ডায়েরি ব্যবহার করলে নোটিফিকেশনের ফাঁদ এড়ানো যায় আর ব্রেইনে চমৎকার কগনিটিভ কানেকশন তৈরি হয়। কাজের জন্য নির্দিষ্ট একটা বাধামুক্ত জায়গা থাকা ভীষণ জরুরি, কারণ চারপাশের পরিবেশই সরাসরি আমাদের অভ্যাস নিয়ন্ত্রণ করে। মাত্র 2 ঘন্টার নিবিড় ডিপ ওয়ার্ক সেশন সারাদিনের বিক্ষিপ্ত আর এলোমেলো কাজের চেয়ে অনেক বেশি সলিড রেজাল্ট এনে দেয়। পর্যাপ্ত ঘুম আর নিয়মিত স্ট্রেচিংয়ের মতো শারীরিক ভিত্তিগুলো ঠিক রাখলে শারীরিক ক্লান্তি কখনোই মানসিক অলসতার রূপ নিতে পারবে না। আজকের এই সাময়িক আরামের বদলে 5 বছর পরের বাস্তবতার কথা ভাবলে তা ভেতরে এক অদম্য সংকল্প জাগিয়ে তোলে। একটা গোছানো ডেইলি প্রোডাক্টিভিটি চার্ট থাকলে সেটা সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত কাজের মোমেন্টাম একদম পারফেক্টলি ধরে রাখে। এক বিখ্যাত পর্বতারোহী বলেছিলেন, শুধু বিশাল চূড়ার দিকে তাকিয়ে থাকলে তা মনের ভেতর শুধুই ভয় আর ক্লান্তির জন্ম দেয়। সবচেয়ে বড় প্রজেক্টগুলো মূলত পারফেক্টলি শেষ করা ছোট ছোট কিছু মাইক্রো স্টেপসের একটা সিরিজ ছাড়া আর কিছুই না। তাহলে চয়েস ওভারলোডে আটকে থাকা সেই ছোট্ট মাইক্রো অ্যাকশনটি কি, যা ঠিক এই মুহূর্তেই শুরু করার জন্য একদম রেডি?